কি বাবা ভোলানাথ হঠাৎ নিত্যের তার ভঙ্গ করে কি যেন এক করতে শ্রবণ করছেন? তবু বাবা ভোলানাথ দয়া করে আমায় বলুনের বিবরণ কি? শুনবে শুনবে নারদ? তাহলে শোনো, ওই যে শোনা যাচ্ছে উলুধ্বনি। প্রতিদিন ঠিক এই সময় আমার পার্বতী আমার সন্ধ্যা বন্দনা করে, তাই আজও পার্বতী আসছে সন্ধ্যা বন্দনা করার জন্য। পার্বতীর পায়ের নুপুরের শব্দ, তার উলুধ্বনি তোমার কর্ণে শ্রবণ হচ্ছে না নারদ? না না গো বাবা ভোলানাথ, আমি জানি না কেমন ভাবে মাতা পার্বতী তোমার সন্ধ্যা বন্দনা করে। তবে আজ আমিও দেখতে চাই মাতা পার্বতীর সন্ধ্যা বন্দনা ও তার স্বামী সেবা। ও বুঝতে পেরেছি নারদ, তোমার মনের কল্পনা। তুমি যতদিন যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো, ততবার স্বর্গ রাজ্যে না ওই কৈলাসে কিছু না কিছু অঘটন ঘটেছে। আর আজও তুমি কি জানতে চেয়েছো, তাও আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এসো নারদ, আগে দেখে নাও পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই দেখো আমার পার্বতী আসছে। মনোমাঝে অন্তরে জানি আশ্চর্য দেখলাম আমি। অনেক অনেক সতী নারীকে দেখেছি স্বামী সেবা করতে, এইরকম ভাবে তো কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড়ই কঠিন, এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে। নারদ, তাহলে তুমি কি বলতে চাও আগুনের প্রচলিত শিখায় জ্বলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো? আগুনে পড়বে শরীর আর চুপ করে থাকবে? এইরকম রমণীকে কোথায় দেখেছো নারদ? এই দেবলোকে? দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি অনেক অনেক মহাসতী তারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায়, তারা মৃত্যুকেও ভয় করে না মাতা, এক নিষ্ঠা মনে স্বামী সেবা করে। নারদ,
তাহলে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা? আমি বিচলিত করে স্বামী সেবা করি। পার্বতী শান্ত হও, শান্ত হও পার্বতী। তুমি বোধ হয় ভুলে গেছো এই নারদ কখন যে কি খেলা খেলতে চায়। না না স্বামী, না হয় না। আমি এক্ষুনি সেই মৃত্যু লোকে করিব কবর। আমি দেখতে চাই কে সেই মহাসতী। নারদ, তুমি যদি ওই সতীর কথা প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমাকে অভিশাপ। পার্বতী আমায় অভিশাপ দিও না। ও গো বাবা ভোলানাথ, মাতা পার্বতীর অভিশাপ থেকে রক্ষা করু। শান্ত হও, শান্ত হও নারদ, তুমি ভয় করো না। চলো চলো নারদ, আমরা সকলে সেই মহাসতীর করিব দর্শন। অপরদিকে ব্রহ্মপুত্র ত্রিমুনি ও তার স্ত্রী অনুসুয়া দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করছে। শরীর বড় ক্লান্ত, মন বড়ই বিচলিত। তাই চলো অনুসুয়া, আমরা এখন শয়নাগারে যাই। আমি শয়ন করব অনুসুয়া, আমি শয়ন করব। তাই চলো, তাই চলো স্বামী, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বসে আমি তোমার চরণ সেবা করব। স্বামী, আমি তোমার চরণ সেবা করব। আর ওদিকে বাবা ভোলানাথ, মাতা পার্বতী, দেবর্ষী নারদ তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়ার কুটিরের দিকে আগমন করছে। ক্ষুধার জ্বালার সহ্য করতে পারছি না। আরে একটুখানি ধৈর্য ধরুন যোগীরাজ, আরে একটুখানি ধৈর্য ধরুন। ওই যে দেখা যাচ্ছে কুটির, যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে চেয়ে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মুনিবর। আমি যাবো ওই কুটির থেকে চেয়ে নেবো পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির প্রাঙ্গণে আমরা কিছু মুনি ঋষিগণ এসেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্থ, তৃষ্ণার্থ। আমাদের কিছু ভিক্ষে দেবে মাতা? আমার প্রণাম গ্রহণ করুন মুনি ঋষিগণ, অপরাধ মার্জনা করবে। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছে। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবা দান করবো মুনি ঋষিগণ, তারপর আমি তোমাদের সেবা দান করবো। স্বামী সোহাগিনী বলি, ও স্বামী সোহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষে না নিয়ে না খেয়ে মুনি ঋষিগণ চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার জ্বালে কোথাও প্রাণ ত্যাগ করে, তাহলে বুঝি তোমার পাপ হবে না? না মাতা, তা হয় না। শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হয় নারীদের ভগবান। আর আমি যদি নিষ্ঠা মনে আমি আমার স্বামী সেবা করে থাকি, তাহলে মুনি ঋষিগণ কেন মাতা? স্বয়ং যদি ব্রহ্মা, বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ হয়েছে থাকেন, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা।
তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছো যোগীরাজ? এ রমণী সে রমণী নয়, এ রমণী মৃত্যুকম হয়ে পড়ে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিজালয়ে পড়িব গো। কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে, অনুসুয়া এ কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে। গুরু মাতা আমি স্বর্গ থেকে ফিরে আসা লাঞ্ছিত অবহেলিত উপেক্ষিতা নর্মদা চক্রবর্তী, তুমি তোমায় শ্বশুরের স্বর্গে পাঠিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতা কোন আমায় বিতাড়িত করেছে বলে কিনা যে নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোন অধিকার নেই। আমার গুরুমাতা, আমার বিবাহিত কন্যাকে আমার স্বামীর মৃত্যুযোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চায় না। তাহলে বলো বলো আমার গুরুমাতা, এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? নর্মদা, তুই কাঁদিস রে মা, আমার কথা মন দিয়ে শোন। কাল মা গৌরীর ব্রত উপবাস করে থাকবে। পরের দিন সূর্য না ওঠার আগে মা গৌরীর মন্দিরে গিয়ে পুজো দেবে। আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তোর দর্শন হবে, তারই বলে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবি। বলবি ওম স্বামী দেবতায় নমো, ওম স্বামী দেবতায় নমো, এই মন্ত্র উচ্চারণ করবে, দেখবি দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, তুই ঘরে ফিরে চল। তাই চলো অনুসুয়া, তাই চলো। আর ওদিকে মা গৌরীর মন্দিরে কলিত কুষ্ঠরোগী আগমন করতে চলেছে। দয়াল গুরু গো কেন রেখে গুরু গো কেন রেখে ঠাকুর আজ আমাকে হঠাৎ কুষ্ঠের জ্বালা দিলে ভগবান, এ জ্বালা যার আমি সহ্য করতে পারছি না ঠাকুর, এ কুষ্ঠের জ্বালা যে আর আমার সহ্য হই না। আমি কোন পাপের পাপী রে, আমি কোন দোষের দোষী রে, এই রে বিচার দয়াল
দয়া কুষ্ঠির জ্বালা দিয়েছ, ঠিকই করেছ ভগবান, ঠিকই করেছ। কিন্তু কিন্তু তুমি আমাকে একটিবার বলে দাও ঠাকুর, এ অবস্থায় কে আমাকে আশ্রয় দেবে? আমায় একটু জায়গা দাও, মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত আমি অনাহুত একজন, আমি অনেক আমায় একটু জায়গা দাও, মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি। আমি এখানে একটু বিশ্রাম করি। আর ওদিকে নর্মদা চক্রবর্তী মা গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে মালা হাতে তার স্বামী অন্বেষণ করছে। আমার মন কাঁদে মধুর দরদে, মন কাঁদে মধুর দরদে। আমার মনের মানুষ রইলা দূরে রে, আমার মন কাঁদে রে, মন কাঁদে স্বামীর দরদে। আজ আমার কি আনন্দের দিন, আজ আমার খুবই আনন্দের দিন। মাতা অনুসূয়ার আশীর্বাদে আজ একজন সুপুরুষকে আমি স্বামী রূপে বরণ করবো। কিন্তু ওই এইদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো। আমার মনের মানুষ রইয়া দূরে রে, আমার মন কাঁদে রে, মন কাঁদে স্বামীর দরদে। ওই না তো এইদিকে কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে কি মাতা অনুসূয়ার কথা? না না না, ওই তো ওইখানে একজন সুপুরুষ দেখা যাচ্ছে। তাহলে আমি যাই, মাতা অনুসূয়ার আদেশ অনুসারে সেই পুরুষের গলায় মালা পরাই। আমি যাই ওই পুরুষের গলায় মালা পরাই। আমি যাই ও স্বামী দেবতাই নম, ও স্বামী দেবতাই নম, ও স্বামী দেবতাই নম কিসের মালা? কে ভাই মালা পরালো? কেন কেন কে তুমি? আমি নর্মদা চক্রবর্তী গো। আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাকে স্বামী রূপে বরণ করেছি, জানো না? নর্মদা চক্রবর্তী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও আর নিজের ঘরে চলে যাও। জীবনে মরণে পেয়েছি তোমাকে, সরে যাও। কি করে বোঝাই যে তোমার তুই হয়ে যাও। আমি এত কথা জানি, আমি তো বলিনি। আমি জানতে চাই না, আমি এত কথা জানি, আমি তো বলিনি। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও। না গো, মেয়েরা যার গলায় একবার মালা পরায় সে তার ভগবান হয়ে যায় স্বামী, সে তার ভগবান হয়ে যায়।
আচ্ছা আচ্ছা বলো তো কুমার, আমি কি তোমার অযোগ্য? না, বলো না, ও কথা বলো না নর্মদা, ও কথা বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। যদি আরেকজন পাই গো নর্মদা, আমি সে জনমে তোমারি রইব নর্মদা। যদি আরেকজন পাই গো নর্মদা, আমি সে জনমে তোমারি রইব নর্মদা। জানো নর্মদা, আমাকে কেউ আশ্রয় দেয় না কেন? যে এই রোগ তারও হয়ে যেতে পারে, আর তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর। তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে নর্মদা, তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে। এ জীবন তোমাকে দিলাম নর্মদা, বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিও নর্মদা। তুমি পারবে, পারবে নর্মদা, এই মৃতপ্রায় মানুষটার সেবা করতে পারবে তো? ভেবে দেখো, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না গো, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, প্রিয়র চেয়েও তুমি বেশি প্রিয় নর্মদা, শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। স্বামী চলো, আমি তোমাকে নিয়ে ওই মহাতীর্থের পথে আগমন করি। হ্যাঁ আমার স্বামী দেবতা, আমরা এখন ওই মহাতীর্থের পথে আগমন করি। এ জীবন তোমাকে দিলাম ভালোবাসা দিও, আমি যে হাসতে পারছি না, তুমি শুধু ভালোবাসা দিও। আমি তো তোমার কাজ কেন মনে চাই দেখিবার, আমি যে হাসতে পারছি না গো, দিলের দেখি যাই ও প্রিয়া, মনে ভরে নাই দেখিয়া প্রিয়া, মনে ভরে নাই দেখিয়া ও প্রিয়া, মনে ভরে নাই দেখিয়া। আমরা ঘরে মহাতীর্থের পথে আগমন করি। অপরদিকে সর্বরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন মৃত্যু লোকের দিকে। ভজরে মন মায়ের চরণ, আর না ভজিলে বৃথাই জন হবে। করে না
যার কৃপাতে এলি ভাবে রে দাদা সে যত মা যার কৃপাতে এলি ভাবে রে দাদা তাকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ, স্বর্গরাজ্যের তিন দেবী মৃত্যুলোকে করেছেন আগমন মহাসতী অনুসুয়ার শিষ্যা নর্মদাকে পরীক্ষা নেওয়ার জন্য। তাই চলো দেবগণ, আমরাও সকলে মৃত্যুলোকে করিব আগমন, যেন কোথাও কিছু না ঘটে। ও ঘটো
চক্রবর্তী তার কুষ্ঠরোগী স্বামীকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে করতে এক মহা মরুভূমির পথে আগমন করতে চলেছে। পাখি জানা দিয়ে দয়া পাখি জানা দিয়ে দয়া পাখি জানা দিও দয়া এইভাবে তুমি আর কত কষ্ট আমাদের দেবে দয়াবো, আর কত দুঃখ দেবে আমাদের। ব্যথা দাও তবে কেন এত ব্যথা দাও? কোন জনমে কিবা ভুলে, কোন জনমে কিবা ভুলে এমন ভাবে আমার এমন ভাবে আমার কাঁদা। নর্মদা, নর্মদা, তোমার খুবই কষ্ট হচ্ছে। নর্মদা, তোমার খুবই কষ্ট হচ্ছে। আমার স্বামী দেবতা, আমার কোন কষ্ট হয়নি স্বামী। আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি, আমার জীবনে আর কি এমন বড় সুখ হতে পারে স্বামী। আমার যদি আসি ফিরে এই ভবসানে নর্মদা, তবু তোমায় বাঁচবো ভালো জনম জনম ধরে। নিয়তির কাছে আমার নর্মদা, তুমি কাঁদছো? নিয়তির কাছে আমার এই তো
প্রার্থনা জিজ্ঞাসিলে এই মনে জবাব মিলে না, কোনো প্রশ্ন মিলে না। নর্মদা, নর্মদা, আচ্ছা তুমি বলতে পারো আগো আমরা কত দূর এসেছি, কত দূরে এসে গেছি? স্বামী গো, আমার দেবতা, আমরা যে মরুভূমিতে পৌঁছে গেছি স্বামী। কি সুখ তুমি পাও অন্তরে, আমারে কাঁদাইয়াবে ও ভাগিনীর দয়াল তুমি রে। সর্বদা তুমি কেঁদো না, অবলারে দয়াল তুমি রে। সর্বদা আমার না, আমার খুবই জল পিপাসা লেগেছে। তবে দাও না গো, আমাকে একটু জল দাও। ও নিঠুর ভগবান, এ কেবল তোমার নির্মম পরীক্ষা দোহাবো, এ কেবল তোমার নির্মম পরীক্ষা। এই মরুভূমিতে আমি এখন কোথায় জল পাই? ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে। আমি যাবো এই কুটির থেকে আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসবো। স্বামী দেবো তো, চলো স্বামী, তুমি কোনোখানে একটু বিশ্রাম করবে, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই, দয়া আমায় চিনতে পারো না। নর্মদা, যদি তুমি সুখ পাও, একটু জল দাও না গো। যত খুশি ব্যথা দাও, নর্মদা, সেই ব্যথায় আমি কত কেঁদেছি। ভুলে যাব আমিও ভেবেছি। নর্মদা, জল পিপাসায় আমার মুখ ফেটে যাচ্ছে। আমিও ভেবেছি তুমি যে আমার। একটু জল দাও। চলো গো, ওইখানে তুমি একটু বিশ্রাম করবে, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। নর্মদা, স্বামী, নর্মদা, আগো, তুমি আমাকে এই মহামরুভূমিতে ছেড়ে পালিয়ে যাবে না তো? আগো, ও কথা বলো না। নর্মদা, স্বামী, আমি শুনেছি নাকি সংসারে যারা বোঝা হয়ে যায় তাদেরকে এই মহামরুভূমিতে ছেড়ে পালিয়ে যায় না। তুমি আমাকে তো ছেড়ে পালিয়ে যাচ্ছ না। ও কথা বলো না স্বামী, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। আমি যাই আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসবো। নর্মদা, স্বামী, তুমি তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে। আগো, আমি যাই আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসি। আর ওদিকে সেই মহামরুভূমিতে এক বাক্য সিদ্ধ তপস্যা করার জন্য আগমন করতে চলেছে।
দেব ছেড়ে দেব না। বৃন্দাবনে বংশীধারী নদিয়াতে গৌর ভূমি ওই রামাচরণ যদি আসবিরে ভাবনা ওই রামাচরণ যদি আসবিরে ভাব ছেড়ে দেব না হৃদয়ে ডাকব ছেড়ে দেব না স্বর্গরাজে নদী ছেড়ে ছেড়ে চলে চলে যাও স্বর্গরাজে নদী ছেড়ে ছেড়ে চলে চলে যাও তোদের ঘরে নদী ছেড়ে যাবে তোদের ওরা নদী ছেড়ে যাবে বেঁধে রাখা তারে এই তো এই মহামরুভূমিতে বসে আমি আমার তপস্যা আরম্ভ করবো। এখানে আমার তপস্যার কেউ কোনো বিঘ্ন ঘটাতে পারবে না। ওম নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ। এ কি? এ কার পায়ের শব্দ? ও, তাহলে নর্মদা আসছে। নর্মদা জল নিয়ে আসছে। দাও নর্মদা, আমাকে জল দাও, আমার খুবই জল পিপাসা লেগেছে। নর্মদা নর্মদা আসেনি? তাহলে তাহলে কি এই মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেল না তো? নর্মদা নর্মদা না, সত্যি সত্যি এই মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। ওগো নিঠুর ভগবান, চোখ দুটি তো নিয়ে নিয়েছ ঠাকুর, এখন আমি কোন দিকে যাই? আর আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি না। বুঝতে পেরেছি, এবার আমাকে নিজেই হাঁটতে হবে। যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে। আমি যাই, আমাকে জল পান করতেই হবে। আমাকে জল পান করতেই হবে। আমাকে জল করলে পাপিষ্ঠ, সে তোকে দেখতেই পাই না। আমি তো মৃত্যু হবে। না মরিব না, তবু অভিশাপ দিও না। অনেক ত্যাগের বই আমি আমার স্বামী পেয়েছি, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও মরিব। তোমার ওই কুৎসিত বাক্য তুমি ফিরিয়ে নাও। বাক্য সিদ্ধরিসির বাক্য আজ ধনুকের একবার বেরিয়ে গেলা ফেরত আসে না। অভিশাপ ফলবে, অভিশাপ অভিশাপ ফলবে। তাহলে তুমিও শুনে রাখো মুনিব, সত্যি সত্যি যদি আমি সত্যি নারী হয়ে থাকি, এক নিষ্ঠা মনে যদি আমি আমার স্বামী সেবা করি,
তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে না। যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। ধর্মদা আবার ফিরে এসেছো, পালিয়ে যা। শুনলে না, কাল সূর্য ওঠার সাথে সাথে আমার মৃত্যু হবে। আমি মারা যাবো নর্মদা, তোমাকে আরো তো কষ্ট করতে হবে না। বলো না, ভগবান চাবি দেবো তো। ওই রকম কথা তোমার মুখে শোভা পাই না যাবে, ওই রকম কথা তোমার মুখে শোভা পাই। আমার দেবতা, এখন অনেক রাত হয়ে গেছে। চলো স্বামী, আমরা কোনোখানে একটু বিশ্রাম করি। সবার স্বামী, আমরা এখানে একটু বিশ্রাম করিব, আমরা এখানে একটু বিশ্রাম করি। অপরদিকে নর্মদার বাক্য অনুসারে পরদিন আকাশে সূর্য না উঠায় স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন নর্মদার কাছে।
আজকে সূর্যের রোদ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আজ যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। তুমিও হে কৃপা সিন্ধু অনন্ত জনারি বন্ধু, তবে কেন আমার কাদা আজ যদি আকাশে সূর্য উঠে এই ভাগির সূর্য যাবে কি তুমি? তুমি আমার স্বামী দেবতা, আমি অবলানাদি, তুমি ঠাকুর হরি, তবে কেন তুমি নর্মদা, নর্মদা, স্বর্গ থেকে সমস্ত দেবগণ এসেছে, তুমি তাদের ফিরিয়ে দিও না গো। আমিও বলছি নর্মদা, তুমি না হয় সূর্যকে মুক্তি দিয়ে দাও। আমি সূর্যকে মুক্ত করতে পারবো। তুমি সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে স্বামী, তুমিও বলছো সূর্যকে মুক্ত করে দাও। তো বাবা দেবতা, আজ আমি আমার স্বামী দেবতার আদেশ মাথায় দিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম। ওই সূর্য সর্বদা সর্বদা তুমি অমন করে বুক ফিরিয়ে নিলে কেন? ওঠো না, ওঠো না। একদিন যে তুমি আমাকে বলেছিলে গো নর্মদা, এই জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবো না, তাহলে আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? তোমার
ভালোবেসে স্বামী ছেড়ে যদি যাবি ভালোবেসে স্বামী ওঠো না, ওঠো না, একটিবার আমাকে নর্মদা বলে ডাকো না। তোমার সাথে যে আমার কোনো কথা ছিল, তবে সেই শেষ কথা যে আর বলা হলো না। ভুলে করে আমি স্বামী ভুল মানুষের সঙ্গে জীবন যাবে তোমাকে দেখে কে নর্মদা বলে ডাকবে? সাজাতে চাইলাম না বুঝে না জেনে পারে ভালোবাসি না বুঝে না জেনে পারে ভালোবাসি না স্বামী ওঠো না গো, ওঠো না, একটিবার আমাকে নর্মদা বলে ডাকো না। তোমার নিষ্ঠুর ভগবান কি এমন সুখ দিয়েছিল আমার জীবনে, যার সেই সুখটুকু আমার জীবন থেকে কেড়ে নিয়ে নর্মদা, নর্মদা, আজ আর তুমি কেঁদো না। আজ তুমি মর্তের মাটি উজ্জ্বল করেছো। আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি। আজ থেকে মর্তের মাটিতে তুমি মহাসতী নামে খ্যাত থাকবে নর্মদা, মহাসতী নামে খ্যাত থাকবে। ব্রহ্মদেব, নর্মদার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও। তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা, আজ আর তুমি কেঁদো না মা। আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার স্বামী গলিত কুষ্ঠ ব্যাধি রোগী নয়, তোমার স্বামী মহামুনি কৌশিক। সর্বরাজ্যের তিন দেবী সাহা, লক্ষ্মী ও পার্বতী, তাদের ছলনায় তোমার স্বামীর কুষ্ঠ ব্যাধি রোগ হয়। এসো মা, আজ তোমার তেগে, তোমার গুণে, তোমার স্বামী সেবায় মুগ্ধ হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি। ওম সৃষ্টি, ওম সৃষ্টি, ওম সৃষ্টি। মহামুনি কৌশিকের পুনর্জীবন লাভ নর্মদা। আমরা কোথায় নর্মদা? আমরা কোথায়? আমার শরীরের তো ক্ষত বিক্ষত দাগ তুমি কেমন করে ঠিক করে দিয়েছো গো, কেমন করে ঠিক করে দিয়েছো? না স্বামী, আমি তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিইনি গো। এই যে স্বামী, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু, পরম পিতা ব্রহ্মদেব, দেবাদিদেব বাবা মহাদেব, এরাই তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছেন স্বামী। চলো স্বামী, আমরা তাদের পায়ে প্রণাম করি গো, আমরা তাদের পায়ে প্রণাম করি।
হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna Krishna, Shri Krishna, Krishna Vina Krishna, Krishna Namo, Krishna Diye, Krishna Ri Gana Krishna Ri Gana Nayane Nayane, Krishna Sri Rupa, Nayane Sapane Heri, Nishito Chandre, Prabhato Surje, Badite Tari Vatari, Krishna Krishna, Shri Krishna, Krishna Vina Krishna, Krishna Namo, Krishna Krishna Ri Gana, Krishna Ri Gana, Krishna Ri Gana, Krishna Ri Gana. Hari Bol, Hari Bol, Hari Bol. নমস্কার মহামান্য সৌরিত্য দর্শক মন্ডলী, আমার পূজনীয় মাতৃমন্ডলী, ওস্তাদ অজিত কুমারের 3 নম্বর সৌরিত্য নাট্যকলা মহাসচিব নর্মদা এখানে সমাপ্ত করলাম। নমস্কার, জোহার,